নাম ভাঙে আমি বিপ্লবীর লোক, নাম ভাঙে শহীদুল ইসলামের লোক। দোহাই লাগে এই রাজনীতি ছেড়ে দেন। আজকে যারা নেতা নির্বাচন হবেন, যদি এই ঘুষ দুর্নীতি পক্ষপাত দলীয়করণ আত্মীয়করণ এটা যদি ভুলে গিয়ে দলের নেতা কর্মীদের সাথে দিয়ে দল পরিচালনা করতে না পারেন, আমি বলছি আমি নিজেই রাজনীতি ছেড়ে দেবো। আমি আর রাজনীতি করবো না। ঘুষ দিকের অপরাধ নিয়ে অরাজকতা নিয়ে এই বিএনপির নেতৃত্বে আর থাকতে চাই না। আমাকে মাফ করে দেবেন আল্লাহর রাস্তে। আপনারা আপনাদের পছন্দ নেতাকে নেতা নির্বাচন। ধন্যবাদ। জমা দেন আমাদের সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে একজন মাত্র মনোনয়নপত্র জমা দেন আমার সহবাদী ছোট ভাই আফজাল হোসেন। আর সাংগঠনিক সম্পাদক হিসাবে একজন মাত্র মনোনয়নপত্র জমা দেন, সেটা হচ্ছে আমার ছোট ভাই এনামুল হক বাবু। প্রতিদ্বন্দ্বিতা হয় সাধারণ সম্পাদক পদে। 2 জন প্রার্থী মনোনয়ন করেছেন। একজন মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব রহমত আলী রব্বান, আরেকজন প্রতিদ্বন্দ্বী যিনি সাধারণ সম্পাদক পদে পরিচালনা করছেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন খন্দকার টিপু সুলতান। সমঝোতা করার চেষ্টা করেছি, প্রস্তাব দিয়েছি, তারা সমঝোতা করেনি। তাই এই নির্বাচনের ব্যবস্থা হয়েছে জেলা বিএনপির নির্দেশনায়। নির্বাচন পরিচালনা কমিটি আজকে নির্বাচন পরিচালনা করবেন, সেই উদ্দেশ্যে আজকের এই কাউন্সিল হয়েছে। আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যে কথাটি আমার স্নেহভাজন ব্যারিস্টার রাকিব বক্তব্য। বাংলাদেশের রাজনীতিটা কিছুটা পরিবর্তন হয়েছে। স্বৈরাচার হাসিনা দীর্ঘ 16টি বছর ক্ষমতা দখল করে একদিকে এবং অত্যাচার নির্যাতন ভোটের অধিকার কেড়ে নিয়েছে, পাশাপাশি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছে। এমন কোনো উপজেলা নেই যেখানে শতাধিক আওয়ামী লীগের নেতা কোটিপতি নাই। কমপক্ষে কয়েকশো কোটিপতি এক একটা উপজেলায় আছে, সেটা আওয়ামী লীগের লোক। প্রত্যেকটা ইউনিয়নে অনেকগুলো কোটিপতির কথা, ঠিক না বেঠি? প্রত্যেকটা জায়গায় লুট দুর্নীতিবাদ এটা করেছে। আর আমাদের নেতা কর্মীরা মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে বাপ দাদার জমি বিক্রি করে, ছাগল গরু বিক্রি করে মামলা পরিচালনা করেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালের 5ই আগস্ট পরিবর্তনের পর কিছুটা গুণগত পরিবর্তন হয়েছে। যারা দীর্ঘদিন না খেয়েছিল, ওদের দুর্নীতির কথা তাদেরকে চাঙ্গা করে দিয়েছে। ওরা এত কোটি কোটি টাকা কামাই করেছে, আমরা জেলে ছিলাম না খাই। এদের মধ্যে কিছু লোভ লালসা সৃষ্টি হয়েছে। কিছু কিছু বিচ্ছিন্নতা ঘটে, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই মিরপুর এবং ভাড়াবাড়াতেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভালো কাজও হয়েছে, আমাদের ছেলেরা আমাদের করেছে। এই দায় আমরা এড়াতে পারি না। আর এই ঘটনার কারণেই পত্র পত্রিকায় নিউজ হয়েছে, তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় কুষ্টিয়া জেলা বিএনপি তাৎক্ষণিকভাবে আমাদের মিরপুর উপজেলা বিএনপি কমিটি ভেঙে দেয়। আমরা স্বাগত জানাই। কিন্তু আমার একটি প্রশ্ন রয়ে গেছে। আপনি রোগ নির্ণয় করলেন, কিন্তু রোগ নিরাময় হলো না। কি কারণে তাদের কমিটি ভাঙা হলো? কার কি অপরাধ? কেন তদন্ত করলেন না? আর তদন্ত করে উপযুক্ত দোষী যে কারণে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হলো না কেন? কেন ধোঁয়াশা? আমি বিভিন্ন আপনাদের কাছে অভিযোগ করেছি অনেকের বিরুদ্ধে, একটি অভিযোগ তদন্ত করেননি কেন? আজকে আমার বিধান অনিন্দ ইসলাম অমিত আছে, আমি অনুরোধ করবো আপনি একটা ঘোষণা দিয়ে যাবেন। কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে, রাহাজানির অভিযোগ থাকলে, দখলদারির অভিযোগ থাকলে, অসদাচরণের অভিযোগ থাকলে তাৎক্ষণিক বা 7 দিনের মধ্যে এই অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী দলের নিয়ম অনুযায়ী
আমি আমার শ্রীমবাদন ব্যবসার রাজীব করতে আমি ব্যক্তিগত হয়েছে সে ভালো মানুষ। আমি যেমন ঘুষখাটা দুর্নীতি করি না, রাজীব চৌধুরীর ব্যক্তিগতভাবে তার কোনো অভিযোগ নেই, কিন্তু এইটা অস্বীকার করতে পারবো না। আমার অনুসারী রাজীব চৌধুরী উভয় অনুসারী এই জড়িত আছে। যার থানার নথিকে জিজ্ঞেস করেন, আমার অনুসারী থানায় বিএনপি অফিস বানিয়েছে, আপনার অনুসারী থানাকে বিএনপি অফিস বানিয়েছে। ইউনো সাহেবকে জিজ্ঞেস করেন, আমার অনুসারী আপনার অনুসারী সবাই ইউনো অফিস বিএনপি অফিস বানানোর চেষ্টা করে। দোহাই লাগে কারণ বিরুদ্ধে অভিযোগগুলো আপনি